কত ঠেলা। আল্লাহ 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 আল্লাহ। এবার মুসলমান আর ইয়াহুদি উভয়ের মধ্যে ঝগড়া হলো, মতানৈক্য শুরু হলো। ইয়াহুদি বলছে ভাই তোমার সাথে পারবো না, আসলে একটা ফয়সালা হওয়া দরকার। কি হওয়া দরকার? ফয়সালা করতে হলে একজন হাকিমের প্রয়োজন। কি প্রয়োজন? আমার তারা কথা কনা, একজন হাকিমের প্রয়োজন। কিসের প্রয়োজন? হাকিম মানে বিচারক। একজন বিচারকের প্রয়োজন। বিচারক কে হবে? উভয়জন চিন্তা করলো কে হবে বিচারক বলো। মুসলিমকে বলা হলো তুমি মুসলমান, ডুবাইয়া সব শেষ করে দিছো তুমি, আগে বিচারক তুমি মানো। তোমার কে বলো? কে কয়? ইহুদি কয়। কে কয়? ইহুদি কয়। মুসলমান বলছে, একটু চিন্তা গবেষণা করে তিনি বলছে আমার বিচারক হবে। মক্কায় ওই সময় দুইজন লিডার ছিলেন। দুইজন লিডার ছিলেন। লিডার বলছেন তো, নেতা ছিলেন। দুইজন কি ছিলেন? লিডার ছিলেন, নেতা ছিলেন। মুসলমানদের নেতা হলো মুহাম্মাদুর। কি রে ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তো ভাই না, এটা কি ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইহুদিদের লিডার ছিল কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ। মুসলমানে হিসাব নিকাশ করে বিচারক মানলেন কাব বিন আশরাফকে। কাকে মানলেন? কথা বলেন। কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে কেন মানলেন? মানলেন এই জন্য রসুলকে তার ভালো লাগে না। মুসলমান হয়েছে ঠিক, রসুল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না। ঠিক কিনা? এই জাতের মুসলিম সমাজে আছে কিনা? হয় নাম দিছে মুসলমান। নাম দিছে কি? আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না। কিসের মুসলমান তুমি? গরু খাওয়াই না মুসলমান, শয়তান। বাটপার সমাজে আছে কিনা এরকম বাটপার? হেতের ভালো লাগে রসুল্লাহরে না, হেতের ভালো লাগে ওরা কাবিন কাব বিন আশরাফকে। কাকে ভালো লাগে? কাব বিন আশরাফকে ভালো লাগে। ইসলাম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মুসলমানের দেশ ভালো লাগে না। ভারতকে জড়াইয়া ধরে। ভারত আমার দেশের দোস্ত না শত্রু? মুসলমান জোরে বলো। ভারত বড় শত্রু, ঠিক কিনা? হিন্দুরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা? তাই বলে হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা মুসলমানদের জন্য কি জায়েজ? হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান হলো আমাদের কলিজার টুকরা, হলো আমাদের পবিত্র আমানত, ঠিক কিনা? ওদেরকে পাহারা দিয়ে রাখা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু হিন্দু, ভারতের হিন্দুরা আমাদের শত্রু, মনে রাখতে হবে। খেতেরা আমাদের দেশে আহে আর যায় আর খায়, আমরা হেতক দেশে আই আর যাই আর খাই। কথা কনা, কথা কনা। হেতেরা আমাদের এত দোস্ত, এত বড় দোস্ত, হেতেরা আমাদের দেশে আয় আর খায়, আয়াত আর আমরা যাই আয়াত খাই। ফারাক্কার বাদের ব্যাপারে বলি, ফারাক্কার বাদ ছেড়ে দাও কেন? সিলেটবাসীদের, সিলেটবাসী উত্তরবঙ্গের মুসলমানদেরকে কিয়ামত ধরায় দিছে, এবার ঠিক কিনা বলেন? এত দোস্ত হলে তোমরা যে সময় ফানির দরকার হয় ফানি দাও না, আর যে সময় আলো ফানির দরকার নেই আসতে ফানি টমাটোগুলো সব ছেড়ে দেয়। ওমা কথা কয় না। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। ও মুসলিম, ও মুসলমানরা কান খুলে শুনুন। তিন দিক থেকে ভারত। কয় দিকে? তিন দিক। কয় দিকে? তিন দিক। একদিকে, তিন দিকে ভারতের পরে আর একদিকে কি? বঙ্গোপসাগর। বাংলাদেশে থাকতে হলে ইমান নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? ইমান নিয়ে যদি থাকানো যায় তাহলে তিন দিক থেকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের হাঙ্গর কাঙ্গর তিমির পেট ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এই দেশে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? ইমান নিয়ে বাঁচতে চাই কারা কারা দেখতে চাও? আল্লাহকে দেখাও। হেতারা চলেছে, হেতারা চলেছে, আমরা তো দেখছি। আচ্ছা, বোঝা যায়। হাই হাই, আল্লাহ 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 আল্লাহ। ঝগড়া হলো ইহুদি মুসলিমের মধ্যে। মুসলমানের বিচারক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুসলমান মানে কারে? ইহুদি কাব বিন আশরাফকে। এত আদর ভারতের সাথে,
এত লিয়াজ মেনটেন করেন কেন? কেন করেন কি? রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় আল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আবার সরায় দেয় আল্লাহ। কথা বলে না ঠিক কিনা? ভারতের বাবার ক্ষমতা নাই, টিকায় রাখা, ঠিক কিনা বলেন? ঠিকানাই কি? আপনারা কি বলেন? আমার যা আছে সব টিকাইব কে? আল্লাহ ঠিকানা, ঠিক কিনা? যতদিন রাখছে আল্লাহ ততদিন থাকবে। এত ভারতের সাথে দাদা বাবুদের সাথে এত হাত মেরানি কিসের আমাদের? আর মুসলমানেরা বললো এবার তুমি তো একজন মানো, তোমার বিচারককে বলো। মুসলমানরা চিন্তা করলো কারে মানতাম পারি, হাতে চিন্তা করে দেখলো আমার দলের নেতা হলো কাব বিন আশরাফ। হাতেরে যদি আমি বিচারক মানি, ওরে মারে মা, হাতে এত বড় ফাজি, হাতে 1 তারিখে আমার রায় শেষ করবো না, হাতে প্রত্যেক তারিখে 5,000 টাকা করে নিবে, তারিখ দিবে 10টা। কয়টা 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 কয়টা? 10টা। 1 তারিখে 5,000, 10 তারিখে কত হয়েছে? কথা বল। 50,000। আমার জমির দাম আছে 30,000। আমার জমির দাম কত? তার 20,000 টাকা কইলাম। ইয়াহুদি চিন্তা করলো এই সোসারে মারা যাব না, এই সোসা কিন্তু আমার জমি বেচাইয়া হিয়ার পরে এইটা তো বেচা দিতে হইব, বাড়িটাও বেচা দিতে হইব। ওরা আমি বিচারক মানতে রাজি। হাসেন নাকি? হাসির খোলা দিচ্ছে নাকি মুসলমান? আমার দেশের সোসাদের ধরে থাকতাম পারি না, ঠিক কিনা? এই সোসারা বিচার একদিন করতে পারে, মাফ একদিন দিনেই শেষ হয়, এই 1000 দিন ধরে রাখে কি আছে? আছে। ইয়াহুদি চিন্তা করলো আমি কাব বিন আশরাফকে মানবো না, আমি মানবো মক্কা থেকে একজন ব্যক্তি মদিনায় আসছে, যিনি মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান রসুলের সুন্নত মানে না, আর ইহুদিরা রসুলের সুন্নত মাইন্না তারা উপকৃত হয়, আর আমরা রাসূলুল্লাহর সুন্নতের দূরে সরে রাখছি, ঠিক কিনা বলে? ওরা রাসূলের সুন্নতের উপরে গবেষণা করে করে ওরা আগাতেছে উপরের দিকে, আর আমরা রাসূলুল্লাহ সারে দিয়া ইয়াহুদি গোটা লইছি। সুরেরে কয় সিস্টেমে কাটে, কথা কয় না। কয় যদি আল্লাহ না করেন, যদি লঞ্চে ভরিয়া মরে, কয় যে মুসলমানের ফোলা, মুসলমানের ছেলে, কয় যে এইভাবে চুল কাটছে, এতে বোঝা যায় যে ওই ইহুদির ফোলা। কথা কয় না। আর মুসলমানটা চুল ভালো লাগে না, ইহুদির চুল ভালো লাগে না। ওই মেসি না মুসি কোন পাগলের চুল কাটে, বাড়ি একটা বয়া, এগুলি ছোট, একটা বড়।